সেকেন্ড ব্যাচের আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা হচ্ছে যে অ্যালাইনমেন্ট দেখছি এবং হচ্ছে তোমাদের যে হোমওয়ার্ক ছিল যে ঘর বাড়িগুলো তৈরি করা এবং বিভিন্ন জিনিসগুলো তৈরি করা সেগুলো তৈরি করে নিয়ে আসছো। তো আর হচ্ছে একজন একটা মানুষও নিয়ে আসছো। হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখবো সেটা হচ্ছে গত ক্লাসে তো লেয়ার শিখছো। তো লেয়ারের পাশে এই যে কি ফ্রেম যেটা ছিল এই কি ফ্রেম জিনিসটা আজকে শিখবো। আমরা নতুন একটা ফাইল নিচ্ছি, ফাইল নিউ ফুল এইচডি নিলাম। তো এই ফাইলে হচ্ছে এখন আমরা কি কি শিখবো, আমরা শিখবো হচ্ছে F5 একটা, F6 একটা, আমরা এখানে একটু লিখে রাখি দেখি। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের এই টাইম লাইনের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, তো এই তিনটা জিনিস আমরা একটু ক্লিয়ার করবো যে এই তিনটা জিনিস কি এবং কেন দরকার। সেটা হচ্ছে আমরা ছবি আর্ট করতেছি একটা জায়গায়, কিন্তু জিনিস কার্টুন যেটা বানাবো সেটা তো জিনিসটা চলবে, তার মানে তাকে চলার জন্য আমাকে জায়গা দিতে হবে। হ্যাঁ, তো একটা ফ্রেমে যদি আমি আটকায় থাকি তাহলে তো চলতে পারবে না, তাকে 1 সেকেন্ড জায়গা দিতে হবে, 2 সেকেন্ড জায়গা দিতে হবে, 3 সেকেন্ড জায়গা দিতে হবে, এইভাবে তাকে জায়গা দিতে হবে। তো আমরা হচ্ছে আসলে তাকে জায়গা দেওয়ার চেষ্টা করি। যে ধরো এইখানে একটা চারকোনা জিনিস আছে, এখন চাই এটাকে 2 সেকেন্ড ধরে দেখাইতে, তাহলে এখানে 2 সেকেন্ডের এখানে আমি F5 দিয়ে দেবো। F5 মানে আমার আগের জিনিসই আমার এই পর্যন্ত দরকার, নির্দিষ্ট পজিশনটা ওইটাই। হ্যাঁ, আগের পজিশনই আমার এই পর্যন্ত দরকার, মানে জায়গা দখল করা হলো F5। যেমন দেখো এখানে যখন চলে যাচ্ছে তখন আমার এই যে F5 F6 এগুলা লিখতেছে, এগুলা নাই হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাই এই সময় পর্যন্ত সে দেখাক, তার মানে আমি এই সময়টা পর্যন্ত তাকে দখল করতে চাচ্ছি, তাই তো। কিন্তু এই লেয়ারে আছি, তাহলে আমি এই ফ্রেমটাকে সিলেক্ট করলাম, এই যে লেয়ারের টাইম লাইন বলে এটা, আমি টাইম লাইনের এই জায়গাটাতে সিলেক্ট করলাম। দুইটা লেয়ার নিয়ে আছে, হ্যাঁ, ওইটা একটা লেয়ারে আছে, এটা একটা লেয়ারে আছে। আমি লিখছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য আজকে। তো এইটা এখানে সিলেক্ট করে রাখলাম, দেখে চাচ্ছি যে এই সময় পর্যন্ত ওই আগের লেখাটা দেখাক, তাহলে এখানে একটা F5 চাপ দিলাম, সেই সময়টা সে দখল করে নিল, তাহলে সে এখন পর্যন্ত তোমাকে সেই জিনিসটা দেখাবে। তাহলে আমার একটা অ্যানিমেশন যদি 2 সেকেন্ডের হয় এবং সেই পর্যন্ত জায়গা দখল করতে হচ্ছে, হ্যাঁ, তাহলে আমাকে এই যে F5 দিয়ে হয়ে যেতে হবে। অথবা ধরো এইটা এই পর্যন্ত আছে, এখন আমার দেখাইতে হবে 3 সেকেন্ড পর্যন্ত, তাহলে 3 সেকেন্ড পর্যন্ত ধরো আমার হচ্ছে F5 আছে, এখন সবুজটা আমার এই পর্যন্ত আছে। এখন আমার সবুজটাকে আমি অ্যানিমেশন করতে করতে এইটা বেশি হয়ে গেছে, এটা কম হয়ে গেছে, তাহলে এখন আমি এই জায়গাটা কী করবো, তখন আমি করবো কি এই সময়টাকে পূরণ করার জন্য এখানে চাপবো F5, কারণ আমি তো এর কোনো পরিবর্তন আনতে চাই না, যা যেভাবে আছে সেইভাবেই থাকুক, এই জন্য আমি ওখানে F5 দিয়ে চলে গেছি। আচ্ছা, এবার আসো তাহলে F6 কখন দেবো। F6 দেব যে হচ্ছে মনে করো এইটা এই পর্যন্ত ছিল বা এই পর্যন্তই আছে, কিন্তু আমি চাই যে 1 সেকেন্ড পরে এই বাক্সটা লাল রং হয়ে যাক। তাহলে আমি যদি 1 সেকেন্ডের এখানে আসে এই যে বাক্সটা আছে, এই বাক্সটা ভি চাপলাম, সিলেকশন টুল হলো, এই যে পেইন্ট বাকেট থেকে লাল করে দিলাম। বাক্সটা যদি 1 সেকেন্ডে এখানে লাল করে দিই তাহলে কি দেখা যাবে, গোটা ফ্রেম জুড়ে আমার বাক্স লাল হয়ে আছে, তাই তো। কিন্তু আমি চাইছিলাম 1 সেকেন্ড পরে যা লাল হোক তখন, তাহলে ওই জায়গাটায় কি হবে, আমার ওই কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফিরে যাই, তাহলে এই জায়গায় তার অবস্থান চেঞ্জ হবে, প্রকৃতি চেঞ্জ হবে। এই জন্যে এইখানে F6 দেব, পয়েন্টিং F6 দিলাম। 6 দেওয়ার পরে এটাতে সিলেকশন আসেই, তো এটার কালারটা আমরা লাল করে দিলাম। তাহলে কি হবে, এর আগের যেটা ফ্রেম ছিল সেখানে যে জিনিস ছিল সেই জিনিস এই পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টে একে যে ধর্ম বর্ণ রং দিয়ে আসছে সে সেইগুলোই পালন করবে, এবং সে ততদূর পর্যন্ত পালন করবে যতদূর পর্যন্ত F5 দেওয়া আছে। চাইলে আমরা এই দুইটাকে আমরা চাই যে 4 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন হবে, এখানে সিলেকশন করলাম, টাইম লাইনে সিলেকশন করে এখানে F5 দিলাম, তাহলে 4 লাইন পর্যন্ত সে ওইভাবেই চলে গেল, যে এই পর্যন্ত সে সবুজ ছিল, তারপর সে লাল হয়ে গেল, এখন চাই যে সে এবার হলুদ হয়ে যাক, তাহলে এখানে কি চাপবো, F6, ইয়েস F6 চাপলাম। চাপার পরে একে বললাম যে তোমার রংটা হয়ে যাক হলুদ, তাহলে ওর রং হলুদ হয়ে গেল। তাহলে প্রথমে এই রং, তারপরে এই রং, এই রং। তাহলে আমরা দেখতেছি যে এর ক্যারেক্টার চেঞ্জ করার জন্য আমরা করতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন আমরা যদি নিচেরটার যদি রং চেঞ্জ করতে চাই বা নিচেরটার যদি আমরা সাইজ চেঞ্জ করতে চাই, মানে ওই জায়গায় তাহলে ওইখানে আমরা
করবো, তাহলে আমরা কোন জায়গায় যে কোনো একটা জায়গা সিলেক্ট করি, ধরি যে এই জায়গাতেই এর সাইজটাও চেঞ্জ করে ফেলবো। তাহলে এই যে ওই লেয়ারে গেছি আমরা, এটা তো আমাদের টেক্সটের লেয়ারটা, তাই না? টেক্সট আমরা এখানে ছিল আমাদের। তো ধরো এই যে এই লেয়ারটা, এখানে আমরা কি দেবো, এর সাইজ চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখন এখানে একটা F6 দেবো, একটা পয়েন্ট দিব, একটা পয়েন্টিং দিলাম, দিয়ে এখন আমি এদেরকে বড় করে দেবো, কিউ চাপলাম, কিউ চাপে শিফট চাপ দিয়ে ধরে টান রেখে, তাহলে অনুপাতটা ঠিক থাকবে, বড় থাকবে। তাহলে কী হবে, যে এখানে এখানে সে ওর ধর্ম রাখবে, এখানে যখন থাকবে একে যে অবস্থার কথা বলছি তুমি সেই অবস্থায় থাকবে। আচ্ছা, এখন যদি বলি যে এইখানে আসা তুমি ছোট হবা এবং পিছনে চলে যাও, তাহলে F6 দিলাম, দিয়ে বললাম তুমি এই পাশে আসো, তাহলে কী হবে, এখানে যখন থাকবে তখন এইভাবে দেখাবে, একে থাকবে এখানে দেখাবে, একে থাকবে এখানে দেখাবে। তাহলে F6 বৈশিষ্ট্য হলো সেটাই, যে যে জায়গাটাকে আমি চেঞ্জ করব বারবার, সেটা হলো এইরকম একটা পয়েন্টিং, একটা পিন বসে যাবে, কি বসে যাবে, এই পয়েন্টিং দিয়েই আমরা সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আর যদি পয়েন্টিং ছাড়া দেই তাহলে সেটা হচ্ছে F5, সেটা দিয়ে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। সেটা যদি টাইমটা নিবে আর পয়েন্টিং দিয়ে ওই স্থানটা নেবে, এটা সময়টা, এটা 5 আর 6 দিয়ে হচ্ছে স্থান। এখন তোমাদের কথা হইতে পারে ভাই, তাহলে আমরা এই যে এটাতে এই পর্যন্ত নিছি, ধরো এখানে রিমুভ ফ্রেম দিই, মনে করো রিমুভ ফ্রেম, ক্লিয়ার কি ফ্রেম, এগুলো ধরো শর্টকাট আছে, এই পর্যন্ত আছে, এখন আমি এই পর্যন্ত চাই, তাহলে তো এখানে আমার F6 দিলেও হবে, F6 দিলেও তো হবে, F5 দিয়ে আনতাম না, এটা F6 দিলেও তো হবে, ওই জিনিসই বসবে। কিন্তু তাহলে আমরা F5 দেবো কেন? F6 দিলে এটা হবে যে পরে যখন আমি এখানে ধরো F5 দিয়ে কাজ করতেছি, এখন কোনো এক সময় যে আমার মনে হলে এই জায়গাটা আমার চেঞ্জ করা দরকার, এখন যদি আমি এই জায়গাটা চেঞ্জ করে দিই, তাহলে আমার শুরুর দিকে তো আর চেঞ্জ হবে না, তখন যা দেখবো আমার অ্যানিমেশন ভুল হয়ে গেছে। সুতরাং যখন আমার F5 দরকার তখন আমি F5 নিই। তো এটা যদি আমি না করতাম, এই ফ্রেমটা যদি আমি না নিতাম, তাহলে হচ্ছে আমার যত বড় অ্যানিমেশনই থাক, আমি ওই একটা যে কোনো একটা জায়গায় যদি আমি এটা ইয়াটা চেঞ্জ করি, যে কোনো জায়গায় যদি ওর কালার চেঞ্জ করে দিই, তাহলে পুরোটা জুড়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু কোথাও যদি F6 দেওয়া থাকতো, তাহলে সে কিন্তু ওই পয়েন্টিং পার হয়ে যেত না। মানে ধরো আমরা অ্যানিমেশন করতে করতে পিছনের দিকে চলে গেছি, তখন আর ওই মাথা দেখা যাচ্ছে না, এখন আমার এই জিনিসটা চেঞ্জ করা দরকার, তা আমি এই জিনিসটা দিলাম চেঞ্জ করে। এখন চেঞ্জ করলে কিন্তু আসলে পুরোটা সহ চেঞ্জ হয়ে গেছে, সামনের দিকে F5 দিয়ে যতদূর F5 পর্যন্ত, ওখান থেকে অন্য কালার দরকার, হ্যাঁ অন্য কালার দরকার, তাহলে সেইখানে যদি আমরা F6 দিয়ে যাইতাম, তাহলে হচ্ছে ওর কালারটা অন্য থাকতো, তখন কিন্তু আগেরটা চেঞ্জ হতো না, আগেরটা ওই পর্যন্তই থাকতো, ওই ওর হিসাব আগের হিসাব আগের পর্যন্ত, পরের হিসাব পরের পর্যন্ত। তাহলে হচ্ছে F5 হচ্ছে শুধু সময় বাড়ানোর জন্য, ঘরগুলো পূরণ করার জন্য, আর F6 হচ্ছে তোমার স্থান নিয়ে করার জন্য। এখন আর F7 হচ্ছে জিনিসটাকে ফাঁকা করে দেওয়ার জন্য, যেমন হচ্ছে এইখানে এখন এই জায়গাটুকু বক্স দরকার নেই আমার, তখন করবো কি এখানে একটা F7 দিয়ে দেবো। F7 মানে এই যে একটা ফাঁকা বক্স হবে, নতুন একটা ফাইল নেই, আমরা ফাইল নিউ, আচ্ছা মনে করো যে এইটা হচ্ছে এটা একটা জিনিস, প্রথমে জিনিসটা এতটুকু আছে, এখন 1 সেকেন্ডের এখানে যা একটা F6 দিলাম, তাহলে একে নিয়ন্ত্রণ করার আমার একটা ঘর হইলো। এখন এটাকে আমি কিউ দেওয়া অবস্থায় যদি টান দিই, তাহলে তো ও হচ্ছে মাঝখানকে কেন্দ্র করে তো বড় হবে, তাই না? কেন্দ্রের পয়েন্টিংটা তো আমরা এটা কাজ করি যে এটা নিচে রাখি, এখানে নিচে রাখিয়া এটাকে একটু হচ্ছে আমরা বড় করে দিলাম, এখানে নিচে রেখে বড় করলে তো ওইটা ধরে বড় হবে, নিচে রেখে এখানে বড় করে দিলাম, তারপর 2 সেকেন্ডের জায়গায় করলাম কি একে আর একটু বড় করে দিলাম, এটা থাকবে হচ্ছে নিচে, এটা হচ্ছে আর একটু বড় হবে, তাই তো? এবং 3 সেকেন্ডে বললাম যে 1 সেকেন্ড এই পর্যন্ত থাকতো, আমি ঘর পূরণ করতেছি, এই জন্য এখানে একটা F6 আর না দিলাম, বা দিলেও হবে, F5 দিলেও হবে, F6 দিলেও হবে, ইচ্ছা আর কি। তো ধরো F5 দিয়ে রাখলাম, বা F6 দিলেও সমস্যা নেই, কিন্তু ওটা তো আমি নাড়াচ্ছি না। তাহলে এখানে কি ছিল, এটা ছোট ছিল, তারপরে ছিল এটা বড় করছি, তারপরে এটা ছিল বড় করছি, আরও বড় করছি, বা এটাকে যদি আমরা আরও বড় করেই রাখি, এই পর্যন্ত রাখি, হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি এখন প্লে করি, তাহলে দেখো কি হবে, যাচ্ছে বড় হচ্ছে, তাই তো? তাহলে গাছ ধরো তোমার বড় হচ্ছে, তাহলে কি করবা,
যে এইভাবে ফ্রেম 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 দিয়ে চলে যাবা, তাই তো? তাইলে তোমার F6 এর ব্যবহার হবে তখন। আমরা তোমাদের তৈরি একটা গাছ নিয়ে আসি, গাছ কই আছে, ধরো এই যে তোমাদের এখানে একটা গাছ আছে, এই গাছটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এই লেয়ারে আমাদের দরকার নেই, আমরা এখানে গাছটাকে পেস্ট করলাম। গাছটাকে পেস্ট করার পরে আমরা একটা কাজ করি যে পয়েন্টিংটা নিচে ছোট এখানে দিয়ে রাখি। হ্যাঁ, তাহলে গাছটা প্রথমে শিপ চাপ দিয়ে ধরি, তাহলে সমান থাকবে। গাছটা প্রথমে ছোট আছে, আমার এটা টোটাল 5 সেকেন্ডের অ্যানিমেশন। একজন বললো যে গাছটাকে আমার বড় করতে হবে, তাহলে প্রথমে 5 সেকেন্ড পর্যন্ত এখানে রাখছি, থাক। তো 5 সেকেন্ডের অ্যানিমেশন, তাহলে ওখানে আমি একটা F5 দিয়ে রাখলাম। F5 দিয়ে রাখার উদ্দেশ্য হলো আমি সময়টা পূরণ করে রাখলাম। এখন যেখানে যেখানে F6 দিয়ে যেটা হ্যাঁ পয়েন্ট দিয়ে নেই, মানে এই 5 সেকেন্ড পর্যন্ত আমি সময় ধরে রাখলাম F5 দিয়ে। তো 5 সেকেন্ড পর্যন্ত আমার গাছ ফুটে গেছে, কিন্তু গাছ এখন বড় করবো আমি। তাহলে হচ্ছে প্রথমে ধরো এই যে 1 সেকেন্ডের অর্ধেক সময়, এখানে একটা দিলাম হচ্ছে F6 দিলাম, দিয়ে এটাকে হচ্ছে একটু এই শিপ চাপ দিয়ে ধরে টানবে, না তো ইয়ে হয়ে যাবে। তো শিপ চাপ দিয়ে ধরে একে একটু বড় করে দিলাম। তারপর 1 সেকেন্ডের এখানে যখন গেল F6 চাপ দিলাম, দেওয়ার পরে এটাকে আরেকটু বড় করে দিলাম। তারপর এইখানে যখন আসলো আরেকটা F6 দিলাম, দেওয়ার পরে এটাকে আরেকটু বড় করে দিলাম। এইভাবে করে করে F6 দিয়ে দিয়ে ওর অবস্থানগুলোকে বলতেছি যে F6 তুমি, তোমার অবস্থান হলো এই, তুমি এই সময়ে এত বড় দেখাবা। F6 তুমি এই সময়ে এত বড় দেখাবা। তাইলে কি হবে, যে F6 গুলো দেওয়া আছে সেইগুলোতে সে ওইভাবে গাছ বড় হতে থাকবে। তাহলে এখন দেখি আমরা প্লে করি, তাহলে এই যে গাছ বড় হচ্ছে, আস্তে আস্তে গাছ বড় হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে F6 আমার কেন লাগতেছে সেটা তো আমি বুঝতেছি, যে হচ্ছে আমার গাছ বড় হওয়ার জন্য, গাছ বড় করার জন্য আমার জিনিসটা লাগতেছে। শুধু গাছ না, যে কোনো কিছু এইভাবে আস্তে আস্তে বড় করার জন্য লাগতেছে। এখন তাহলে তোমাদের জন্য আজকে একটা নতুন বিষয় থাকলো F6। যেহেতু F6 এবং F5 তোমাদের প্যাচ খেয়ে যাচ্ছে, তাহলে আজকে শুধু এই F6 কি ফ্রেমটাই থাক। হ্যাঁ, কি ফ্রেমটাই থাক। এখানে আরেকটা বিষয় শুধু একদম জাস্ট একটা ক্লিক করলে হয়ে যাবে, রাইট ক্লিক করলে একটা হয়ে যাবে, সেটাও তাহলে দেখে রাখো। গাছটা যখন বড় হচ্ছে তখন দেখো এটা হচ্ছে ধাক্কা খেয়ে খেয়ে বড় হচ্ছে। তো আমরা চাই যে গাছটা স্মুথলি বড় হোক, এই জন্য করবে কি, এই এখানে রাইট ক্লিক করে, মানে ওই যে লেয়ারটা যাচ্ছে ওইটা টাইম ইউনিট, হ্যাঁ, রাইট ক্লিক করে ক্রিয়েট হচ্ছে ক্লাসিক টুইন দিলে না হবে, হবে ক্লাসিক টুইন, বা পুরোটা সিলেক্ট করে যদি আমি দিই তাও হবে। পিছনে তার ঘর নাই, পিছনে ঘর লাগতো, ক্লাসিক টুইন তাহলে দিলে কি হবে, গাছটাই যে আস্তে করে বড় হবে, এখন আর ধাক্কা খাবে না। তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে এই অবস্থায় ছিলাম আমরা, সোজা কথা এই অবস্থায় ছিলাম। আমরা কি করছি, প্রথমে একটা গাছ বানাইছি, সব বাদ, ক্লিয়ার কি ফ্রেম, এগুলো তো কি, আমি কিগুলো বাদ দিতে চাচ্ছি। তাহলে ক্লিয়ার কি ফ্রেম, নট রিমুভ ফ্রেম। রিমুভ ফ্রেম মানে হচ্ছে সব সহ চলে যাবে, আমি শুধু সেই পয়েন্টিংগুলো আউট হয়ে যায়। তাহলে ক্লিয়ার কি ফ্রেম, কিগুলো আউট হয়ে গেল। আমার গাছ ছিল এইটা, আমি চাই গাছটা এখানে যখন আসবে F6 দিলাম তখন গাছটা এত বড় হবে। এখানে যখন আসবে F6 দিলাম গাছটা এত বড় হবে। এখানে যখন আসবে F6 দিলাম গাছটা এত বড় হবে। এই কিন্তু এখন যখন আমি চালু করব দেখবো যে কিছুক্ষণ চুপ হয়ে আছে, তারপর আস্তে করে বড় হলো, তারপর আস্তে বড় হলো, তারপর আস্তে বড় হলো। আমি চাই যে স্মুথলি জিনিসটা ঘটুক। তাহলে এখানে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন, এই টাইম লাইনে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি করবে সে, এই যে এই কি আর এই কি দুইটার মাঝখানে সে একটা সম্বন্ধ করতেছে। এখন ওই ধাক্কাটা হবে না, হ্যাঁ ওই ধাক্কাটা হবে না। এখন গাছটা কি হবে, গাছটা হচ্ছে এখন এই যে একা একা উঠবে। আমরা যদি প্লে করি, এই যে প্লে বাটনে চাপ দিলাম, এই যে গাছ দেখো আস্তে করে বড় হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এখন পুরাটা সিলেক্ট করে দিলে হইতো না, কারণ এখানে তো কোনো কি নেই, যার কারণে এখানে যখন আমি ক্লাসিক দেবো ওই যে ডট 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 হয়ে থাকবে।
কারণ কি হচ্ছে নিয়ন্ত্রণ করার জিনিস, এই ঘরের আর এই ঘর দুইটার তো আলাদা আলাদা বৈশিষ্ট্য। পুরোটাই যে মানে এটা তো আনলিমিটেড, এটা মনে করেন যত ইচ্ছা থাকতো, ওই কি দেওয়ার মানে হচ্ছে সময়টাকে ওই সময়টুকুর মধ্যে ওই কাজটা করা। তো এটা আমরা হচ্ছে লাস্টের ঘরে দরকার নাই। তো এই যে এই জিনিসটা তোমরা প্র্যাকটিস করবে। আমরা কি বানাবো এটা দিয়ে? তোমরা তোমরা একটা গাছ হোক, একটা চারকোনা জিনিস হোক, বা ধরো এই যে এই যে একজন একটা মানুষ তৈরি করছে না, এই মানুষটাই প্রথমে ছোট আছে, ছোট থেকে বড় হয়ে গেল, বা হচ্ছে এই যে এটা এইভাবে বড় হলো, ঠিক আছে। আর যেহেতু ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, ক্লাসিক টুইন যেটা এটা আমরা গাড়ি দিতে পারবো, গাড়িটাও স্মুথলি চলবে। গাড়ি পরে চিন্তা করি, বড় হবে ওটা পরে চিন্তা করি। এখন আগে আমরা দেখি যে হচ্ছে এই যে ছোট থেকে বড় হওয়া, ছোট থেকে বড় হওয়া। আর একটা কি দেখবো যে হচ্ছে, যেহেতু আমরা এই ফ্রেমিং দেখতেছি, আর একটা যদি আমরা দেখি যে ফাইল নিউ, এই যে এখানে তোমার এই জিনিসটা আছে। তো এই জিনিসটা তোমার এইখানে আছে। এখন এই জিনিসটা আমরা এখানে কি বলে F6 দিয়ে আরেকটা ফ্রেমিং করে নেব। তো এখন আগে যে জিনিসটা দেখছিলে তোমরা, এই গাছটা দেখছিলে তাই না, একই স্থানে এটা ছিল কি একই স্থানে ছিল। দেখি গাছটা তোমরা কি করছিলাম, ডুপ্লিকেট করলাম। গাছটা যে করছিল সে কিন্তু একটা সিম্বল বানায় রাখছিল। তো তোমাদের করতে গেলে একটা সমস্যা হতে পারে যে সিম্বলটা নাই, এটা একটা সমস্যা হতে পারে। কোনো সমস্যা নেই, রাইট ক্লিক করে ইয়েস দিয়ে দিও। সেটা হচ্ছে ধরো এইটা এইখানে আছে, F6 এইখানে দিলাম, তখন একে বললাম যে তুমি এইখানে থাকো, এখানে একটা F6, তখন বললাম তুমি এইখানে থাকো। তাহলে এখন এখানে রাইট ক্লিক করবা, করে ক্রিয়েট ক্লাসিক টুইন, ওকে দিয়ে দিও। কি আসছে দেখার দরকার নেই, ঠিক আছে, ওকে দিয়ে দিও। ক্রিয়েট ক্লাসিক টুইন, ওকে দিয়ে দিও। তাহলে দেখো এই পজিশনে এখানে ছিল, এই পজিশনে বলছে এখানে, এই পজিশনে বলছে এখানে, কিন্তু টুইন দিয়ে দিছে, ওই জন্য দেখো ও করবে কি এইভাবে আস্তে করে যাবে, ঠিক আছে। তো এইটা যদি আমরা অন্য জায়গায় দিই, এটাকে যদি বলতাম তুমি এখানে, তাহলে সে কি করতো, আস্তে আস্তে উপরে যেত, যে ওখানে যেত। আমরা যদি এখন এখানে আবার একটা F6 দিই, F6 দিলে আমরা একে বলে দিতে পারতেছি যে তোমার অবস্থান এইখানে, যেহেতু একটা কি দিছি। এখন যদি আমরা এটাকে চালু করি, যেখানে যেখানে যে যে অবস্থান দিচ্ছি সেখানে সেখানে সে সেখানে যাবে। যদি এইটা এখানে না দেওয়া, যদি এটা এখানে হইতো, তাহলে ও ওইখানে হয়ে যাবে। হ্যাঁ, আস্তে করতে চাইলে তাকে সময় বাড়ায় দিতে হবে। সময় বাড়ায় দিয়ে যদি, তাহলে সময় দখল করার জন্য আমাকে কি চাপতে হবে, F5। তাহলে যে F5 দিয়ে সময় বাড়ায় দিচ্ছে, যে F5। কারণ F6 চাপলে ওর নিয়ন্ত্রণের জিনিস চেঞ্জ হয়ে যাবে কিন্তু। তাহলে এখানে F5 দিলাম, এখানে F5 দিলাম, এখানে কিবোর্ডে F5 চাপায় ধরছি, ও সময় দখল করে নিচ্ছে। এখন যদি প্লে করে ও আস্তে আস্তে যাবে। হ্যাঁ, এখন যদি আবার সময়টা যদি কমাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে কিছু ফ্রেম ডিলিট করে দিতে হবে। মানে এই ফ্রেম আর এই ফ্রেমের মধ্যে জায়গাটা কমাই দিতে হবে। ধরো প্রতি সেকেন্ড একটা ফ্রেম নাকি, না প্রতি সেকেন্ডের মধ্যে, প্রতি সেকেন্ডে 10টা ফ্রেমও করতে হবে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে আমরা বলে দিই যে কটা ফ্রেম হবে। আমরা একে বলা আছে যে প্রতি সেকেন্ডে, যেখানে ডান পাশে প্রপার্টিজ 24 ফ্রেম, এই যে 1 সেকেন্ড আছে, এখানে 24টা ফ্রেম আছে। এই যে 1 সেকেন্ড, এখানে 24টা ফ্রেম আছে। যে এখানে সংখ্যা হচ্ছে ফ্রেমের সংখ্যা 24, টাইমের সংখ্যা 1 সেকেন্ড, এবং এই যে প্রতি সেকেন্ডে যাবে। আমি যদি এখানে ক্লিক করি, বলতেছে 96তম ফ্রেমে আমি আছি। এখানে ক্লিক করলে আমি 80তম ফ্রেমে আছি, টাইম হচ্ছে 3 মিনিট 3 সেকেন্ড 3.3 সেকেন্ড। তাহলে আমি যদি সময় চেঞ্জ করতে চাই, ক্লিক করে মুছে কি করব, রিমুভ ফ্রেম দিলে এটা দেখ চাপে আসলো, মুছে আসলো। এই ফ্রেম কটা যদি আমি মুছে দিই, তাহলে এটা তো রিমুভ ফ্রেম দিয়ে দিলাম। তাহলে রিমুভ ফ্রেম দিলে এখন আমার আবার তাড়াতাড়ি চলবে। তাহলে তোমরা হচ্ছে এই যে এই জিনিসটা প্র্যাকটিস করো, যে হচ্ছে F6 আর হচ্ছে F5 তো যখন লাগবে তখন, মানে F6 দিয়ে করবা। যখন দেখতেছি F5 বুঝে ফেলবো কখন লাগবে। আর হচ্ছে যে রাইট ক্লিক করে ক্রিয়েট টুইন, এই দুটো প্র্যাকটিস করো, করে দেখো কোথায় কোথায় প্রবলেমে পড়ছে, ওই প্রবলেমটা আমরা সলভ করি নেক্সট ক্লাসে, ঠিক আছে। ওকে, তাহলে স্টপ রেকর্ডিং।